আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা রিকোয়েস্টের ভিডিও। তো একটা আপু আমার লাইভে এসে বারবার আমাকে রিকোয়েস্ট করেছে যে আমাকে এই ভিডিওটা শেয়ার করো আপু। তো তার ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি। তো বাসায় খুব সহজে কিভাবে দই বানাবেন সেই টিপ সহ আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনার কাছে কোনো কষ্ট ছাড়াই দই বানানো 5 মিনিটের ব্যাপার। জাস্ট আপনার 5 মিনিটে মনে হবে যে একদম কোনো পরিশ্রম ছাড়াই দই হয়ে যাবে। এই যে দুধটাকে জাস্ট আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এখানে দইটা আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। রেগুলার যে দইটা বাজারে মিষ্টি দই পাওয়া যায় 20 টাকা একটা কাপ দই কিনে নিয়ে এসেছিলাম। আর তার থেকে যে কত পরিমাণে জল ঝরেছে সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে সেকনিতে প্রায় 1 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম, ভালোভাবে জল একদম সব পড়ে গেছে, একদম জাস্ট শুধু দইটুকু রয়ে গেছে। দইয়ের ভিতরে যে কত পরিমাণে জল থাকে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভালো করে আমি এই যে যতটুকু হয়েছে নিয়েছি, এই দেখুন কি পরিমাণে জল বেরিয়েছে। তো অবশ্যই কিন্তু দইটাকে সেকে নিতে হবে। আর এখন আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব, খুব সুন্দর করে এটা ম্যাশ করে নিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে তারপর আস্তে আস্তে ম্যাশ করে নিতে হবে। এটা সুন্দর করে না ফাটালে কিন্তু এটা কিন্তু একটা ভীষণ বড় টিপস দই পাতার ক্ষেত্রে। আর এটাতে একদম পরিশ্রম হবে না, জাস্ট এই যে ম্যাশ করব, তারপরে দুধটা দিয়ে আরেকটু ম্যাশ করব, করে এতে দিয়ে ভালোভাবে সেট করে দিব। আর এটারও খরচ কিন্তু একদমই কম, জাস্ট 1 কেজি দুধ আর 20 টাকার একটা কাপ দই। তারপর আমি যেহেতু এখানে দই বানাই, এখান থেকেই বীজ দইটা রাখি, কিন্তু আমি বেশ অনেক দিন হয়ে গিয়েছে দই বানাইনি, এজন্য আমার আবার দইটা কিনে নিয়ে আসা লাগছে। তো এইবার আমি একে একে অল্প অল্প করে দুধ নিচ্ছি আর এখানে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা সুন্দরভাবে মিশাতে হবে, আর মেশানোর কাছেই মূলত সব কিছু। আর আমি দুধ জাল দেওয়ার সময় কিন্তু অল্প একটু লবণ ইউজ করেছি। আর আপনারা যে পরিমাণে চিনি খাবেন সেই পরিমাণে চিনিটা ইউজ করবেন আর কি। তো আমি মাত্র স্নান করে এসেছি, আর স্নান করে এসে সব কাজকর্ম সেরে তো আমি দুধটা বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম। এসে দেখি আমার ভালোভাবে দুধটা হয়ে গিয়েছে। আর জালটা আমি কিন্তু রাইস কুকারে দুধ দিলেও বারবার অফ করে দিই, ওই তাপে কিছুক্ষণ হয়, মানে হিটে বেশ মানে আস্তে ধীরে জালের একটা ব্যাপার আছে না, ওরকম আর কি। 1 কেজি আমি এখানে 1 কেজি দুধ ইউজ করেছি, ঠিক আছে। 1 কেজি দুধের কতটুকু দই হয় আর কেমন দই হয় সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো, সাথে থাকবেন। আর এই যে এখন একে একে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এর ভিতরে ঢেলে এবার একটু সুন্দরভাবে ম্যাশ করে নিলেই হয়ে যাবে, আর বেশি কোনো প্যারা নাই। তো বন্ধুরা, ঝামেলা মুক্ত যদি দই পাততে চান বা দই পারফেক্টভাবে ফ্যামিলিকে খাওয়াতে চান, তো এই টিপসগুলো অবশ্যই অবলম্বন করবেন। পাশে গ্লাসে দেখতে পাচ্ছেন একটা গাছ, এই গাছের ভিতরে কিন্তু 2টা মাছ আছে। আর এই গাছগুলো দিয়েছিল আমার দিদি। তো ওই দিদির কাছ থেকে গাছগুলো নিয়ে আসার পরে এখানে আমি মাছ দিয়ে দিয়েছি 2টো। আর ভীষণ ভালো লাগে, টেবিলের ওপরে থাকে, যখন খুশি তখন ওই টেবিলের পরে বসা হয় আর মাছ দুটোর দিকে চোখ যায়, গাছ দুটোর দিকে যখন চোখ যায় কেন জানি মনে হয় কেন গাছটা দিল, কেন আমি মাছ দুটো এর ভিতরে নিয়ে এসে ছাড়লাম। কি একটা টেবিলের অদ্ভুত সৌন্দর্য যে মনে হয় আপনাদের বোঝাইতে পারবো না। পাশে মিস্ত্রিরা কাজ করছে, একটু টুকটাক শব্দ হচ্ছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। এই যে ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে, এখন আমি বাটিতে সুন্দরভাবে সেট করে নিয়ে তারপরে ওই যে দেখতে পাচ্ছেন এই যে দই মেকারটা, এটা জাস্ট একদম খরচ কম, জাস্ট 400 টাকারও নিচে আপনারা অর্ডার করতে পারবেন। আর কি বলবো, মানে অসম্ভব সুন্দরভাবে দইটা সেট হয়। এবার দেখুন আমি কি করি। আপনাদের মনে হবে যে খুব কষ্ট, আমি দুধ কিন্তু রাইস কুকারে জাল দিয়েছি, জাস্ট এই যে হাতে একটু ফাটালাম আর এই যে কারেন্টের সুইচে এখন বসিয়ে দেবো, শেষ আমার ঝামেলা, আমার আর কোনো কাজ নেই। বেশ 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো রাখলে এনাফ। তারপরে মাঝে একবার এসে আমি চেক করে যাব আসলে সুন্দরভাবে সেট হয়েছে কিনা, কারণ আমার কাছে মনে হয় যে একটু বারবার দেখি, আমার মতো হয়তো বা এরকম অনেকেও করে থাকেন। এই যে আবার চলে এসেছি একটু দেখতে যে হয়েছে কিনা। তো দেখছি অনেকটা হয়ে গিয়েছে, যেহেতু কারেন্টটা আপ ডাউন করছিল এই জন্য আমি একটু চেক করতে আসলাম, দেখছি হয়ে গেছে। আর অল্প একটু সময় হলে হয়ে যাবে। তারপরে সুন্দর করে নামাই নিয়ে ফ্রিজে একটু মানে সেটের ব্যাপার আছে না, ফ্রিজে একটু রাখলে জাস্ট খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে এখন আমি নামাই নিয়েছি, একদম গরম, তো ভাবছি 1 মিনিট একটু বাইরে থাক। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর আমার 1 কেজি দুধে আজকে একটু দুধটা বেশি জ্বালানো হয়ে গেছে, অতটুকুই দই হয়েছে। এখন আমি সুন্দর করে ফ্রিজে রেখে এটাকে সেট করে নিয়ে ঠান্ডা ভাব আসলে তারপরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি আসলে কেমন হলো। এই যে আমি বের করে নিয়ে এসেছি, এখন আপনাদেরকে কেটে দেখাবো যে আমার দইটা আসলে কেমন পারফেক্ট হয়েছে। বন্ধুরা, একদম খুব সীমিত খরচে বা অল্প সময়ের ভিতরে দই বানাতে হলে এই টিপসগুলো অবশ্যই অবলম্বন করবেন, আপনার ফ্যামিলির কাছে অবশ্যই প্রশংসনীয় হবেন। আমি তো অনেকবার বানিয়েছি, আর যে আমাকে শিখিয়ে দিয়েছে আমার দিদি, থ্যাংক ইউ তাকে, থ্যাংক ইউ।